কোথায় যাবো এখন আমরা? পাকিস্তানে, সুইজারল্যান্ড। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সকলকে জানাই গুড মর্নিং এবং আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে যে আমার সাথে সারাক্ষণ রয়েছে সে হচ্ছে আমার দাদা। তো ভিডিওটা পুরো এনজয় করতে থাকো। তো এখন সময় হয়ে গেছে সকাল 10টা, আর আমরা চলে এসেছি কোলাঘাটের একটা ধাবাতে। তো ধাবাতে এসে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নেবো। কেন যাচ্ছি আর কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের ভিডিওর মধ্যে বলবো। তো এই হচ্ছে আমার দাদা। তো এর সাথে এসছি 4 হুইলার করে, ফুল মস্তি, কি করেছি সব দেখাবো। তো খাবার অর্ডার করলাম আমরা আলুর পরোটা। তো আলুর পরোটার সাথে দিয়েছে ঘুগনি, পেঁয়াজ, শসা আর একটু আচার। তো এক্ষুনি আমরা সাটাসাট খেয়ে নেবো। তো আমি খাওয়া শুরু করলাম। দারুণ হয়েছিল খাবারটা, দারুণ। খাওয়ার পর নিয়ে নিলাম একটা চা। তো চাটা দারুণ বানিয়েছিল, দেখতেই পাবে এবার। দেখো এই যে আমি চাটা খেলাম, আর চায়ের সাথে দেখো চায়ের ওপরে যে দুধের শটটা সেটা পুরো আমার ঠোঁটে লেগে গেছিলো আর কি। দারুণ বানিয়েছিল চাটা। তো লাজবাব, কোলাঘাটের বিখ্যাত চা। তো কোলাঘাটে ব্রেকফাস্ট করার পর আমরা গাড়িতে উঠলাম, আর এখন সিট বেল্ট বেঁধে নিচ্ছি, নাহলে পুলিশ তো র্যাম্পার্ট দেবে যখনই দেখবে। ওকে, তো হাই রোডে বুঝতেই পারছো আমাদেরও সেফটির একটা ব্যাপার থাকে। তো বেল্ট লাগানোটা খুবই দরকারি, যেমন বাইকে হেলমেটটা খুবই দরকার। তো অল রাইট গাইজ, আজকে কলকাতা থেকে খড়গপুর গেছিলাম। 150 কিলোমিটার মতো হবে দূরত্বটা, আর আমরা গেছি 4 হুইলারে, আসার সময় আসবো 2 হুইলারে। তো সেটা দেখতেই পাবে। এটা হচ্ছে ড্যাবরা টোল প্লাজা, এখান থেকে ক্রস করে সোজা চলে যাবো আমরা খড়গপুরের দিকে। তো পুরো ভিডিও এনজয় করতে থাকো, স্কিপ করো না, মজা পাবে খুব। তো দেখতে থাকো। তো ফাইনালি এবার এন্টার করলাম খড়গপুরে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। অল রাইট, তো এখন ফ্রেশ হয়ে নিলাম। এই যে স্কুটি, এটা নিয়ে এখন যেতে হবে কলকাতায়। তো এখন যাব আমরা একটু খাওয়া দাওয়া করতে হোটেলে। সো একটু হোটেলে খাওয়া দাওয়া করবো, গাড়িটা একটু ওয়াশ করাবো। এই যে দাদা আসছে, আমরা এখন বেরোবো। তো খড়গপুরে আছি, এই যে 4 হুইলার এটা করে আসলাম। ওকে, সো এখন যাব। গাড়ি তো পরিষ্কারই আছে না, পরিষ্কার। তো চলে যাবো এখন আমরা সোজা গাড়ি ধুতে, গাড়ি পরিষ্কার করব, আর তারপরে যাব একটা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো, দেন রওনা দেবো। তো দেখতে থাকো। ওকে, কোথায় যাবো এখন আমরা? পাকিস্তানে, সুইজারল্যান্ড। গাড়ি নিয়ে যাবো এখন সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে গিয়ে সমুদ্রের পাড়ে এরকম মাছ ও আমাদের ঘর পাশে ভাড়া নিয়ে। তো ফাইনালি লাঞ্চ করতে চলে এসেছি। আমি নিয়েছি ডবল ডিম ভাত, দাদা নিয়েছে একটা তেলাপিয়া মাছ ভাত। রান্নাটা সত্যি দারুণ ছিল, একদম ঘরোয়া খাবার টাইপ, আর দারুণ খেলাম, খুব টেস্টি। তো খাওয়া দাওয়া করে নিলাম কমপ্লিট একটা হোটেলে। সো এখন এসেছি এই গাড়িটা ওয়াশ করাতে। তো গাড়িটা হবে ওয়াশ। ওকে,
খুবই মজা করলাম, খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, একটা ছোট হোটেলে খেলাম, সেটা তোমরা দেখতেই পেলে। আর এখন চলে আসলাম রুমে, একটুখানি শুয়ে একটুখানি রোদটা কমার অপেক্ষা করি, কমলেই তারপর দেবো রওনা। ওকে, সো চলো দেখতে থাকো ভিডিও লাস্ট অবধি। তো ফাইনালি এখন আমরা বেরিয়ে গেলাম, কলকাতা থেকে রওনা দিচ্ছি। চলো, খড়গপুর থেকে কলকাতা এখন রওনা দিলাম, বিকেল 4টে বাজে, রোদ অনেকটা কমে গেছে। তো এখন দেখো চলে এসেছি আমরা, ড্যাবড়া টোল ক্রস করলাম জাস্ট, এবার চালাবো সেফটি ফার্স্ট। ওকে, হেলমেট পরবো, চালাবো। আর ব্লগ তো সেভাবে করা হবে না, কারণ ক্যামেরা স্ট্যান্ড নেই, কিছু নেই। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, এখন ঝাঁক করে ওকে জায়গায় নেই, পুরো ঝুম করে দিল যত রাইডার। তো সুন্দর করে এখন পালাবো, এবার আমার চালানোর পালা। তো চলো দেখা হচ্ছে। সো হ্যালো বন্ধুরা, চলে এসেছি কোলাঘাট পার করে, কোলাঘাট শেরে পাঞ্জাব কোলাঘাটের যত যা আছে সব পার করে চলে এসেছি এখন। এই যে বাইকটা দাঁড়িয়ে রয়েছে, আমরা একটু খাওয়া দাওয়া করবো, একটু ফ্রেশ হবো হালকা করে। সো দেখতে থাকো ভিডিও, জানি না আওয়াজটা কত দূর কি আসছে। ওকে, সো এখন মেন রোডের ওপর আছি, চা নাস্তা ফাস্তা একটু করবো, করে দিয়ে তারপর আবার রওনা দেবো এখান থেকে। ওকে, সো দেখো ভিডিও আর ব্লগ এনজয় করো। ওকে, তো খেয়ে নিচ্ছি এখন আমরা ডিম টোস্ট, খাওয়া দাওয়া করি আবার রওনা দেবো। ওকে, তো ফার্স্টে ডিম টোস্ট খেলাম, ডিম টোস্ট খাওয়ার পর 1 কাপ চা খেলাম দুজনে মিলে ভালো করে, তারপরে চলে গেলাম বাড়ির দিকে। কিন্তু এত জ্যাম ছিল রাস্তা, অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।